বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস খুব কাছ থেকে খেয়াল করেছি। আপনারাও হয়তো ব্যাপারটা খেয়াল করে দেখেছেন। আমাদের সামনে কোনো একটা মানুষ, সে আমাদের পরিচিত হোক বা অপরিচিত হোক, তার কোনো একটা কথার সূত্র ধরে আমরা বড্ড বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছি। সামনের মানুষটা কোনো একটা কথা বলল, আমরা সঙ্গে সঙ্গে সেই কথার পরিপ্রেক্ষিতেই সেই মানুষটাকে জাজ করে ফেলছি। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষটা কথা বলছে বা তার বর্তমান কী সিচুয়েশান, সে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে বা তার মেন্টাল কন্ডিশনটা অ্যাকচুয়ালি কী, এটা আমরা না ভেবেই সেই লোকটার সম্পর্কে আমরা একটা জাজমেন্ট পাস করে দিচ্ছি যে এই লোকটা এরকম। অথচ আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষিত। কম বেশি এখনকার ছেলে মেয়ে যারা আমরা আছি বা আমাদের থেকে যারা বয়স্ক মানুষও আছেন, যারা আগে পড়াশুনো করেছেন, তাদের জ্ঞান আরও অনেক বেশি, তারাও পর্যন্ত সেই একই কাজটাই করছে। বলা ভালো, সেই একই ভুলটাই করছে। ধরুন নিজেদের মধ্যেই কোনো আত্মীয় স্বজন, তার সাথে আপনি কোনো একটা ব্যাপার নিয়ে কিছু আলোচনা করছেন, তার কথাবার্তা আপনি শুনলেন, কোনো একটা বিষয়ে কিছু মন্তব্য করলো, আমরা সঙ্গে সঙ্গেই লোকটার সম্পর্কে একটা ধারণা করে নিচ্ছি যে লোকটা এই রকম বা লোকটা এই মেন্টালিটি। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে ছোটোবেলা থেকে বা শেখানো হয়েছে যে একটা মানুষ যে ভাষায় কথা বলে বা যেভাবে কথা বলে, তার উপরে বেস করেই সেই মানুষটার সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। কিন্তু এটা পুরোপুরি ঠিক না। বলা ভালো, এটা বর্তমান যুগে দাঁড়িয়ে মোটেও ঠিক না। তার কারণ আমাদের লাইফস্টাইল এখন সম্পূর্ণ আলাদা। আমরা বিভিন্ন রকম সিচুয়েশনে কিন্তু লাইফ কাটাচ্ছি প্রত্যেকেই। প্রত্যেকের লাইফের সমস্যা এক এক রকম, প্রত্যেকের কাজের ধরন বা কাজের জায়গা আলাদা আলাদা রকম। আগেকার দিনে একটা জিনিস কিন্তু কমন ছিল, হয় তারা কোনো গভর্নমেন্ট জব করতো অথবা বাড়ির কোনো ব্যবসা সামলাতো। অতএব ম্যাক্সিমাম লোকের না দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা বলা যেত একই টাইপের বা সমাজের একই গতের মধ্যে চলতো। কিন্তু যত দিন গিয়েছে, যত সময় পেরিয়েছে, মানুষের চিন্তাভাবনার ধরন পাল্টেছে। পৃথিবীটা এখন আমাদের অনেক হাতের নাগালে চলে এসছে। আমরা বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের চিন্তাভাবনা, বিভিন্ন মানুষজনের কথাবার্তা খুব সহজেই জানতে পারছি এবং সেটা খুব হাতের কাছেই। আগেকার দিনে কি হতো, যে যারা একটু বেশি যাদের জ্ঞান ছিল বা তারা লাইব্রেরিতে গিয়ে বই পড়তো বা বিভিন্ন দেশ বিদেশের লিটারেচার পড়ে সেই দেশের বা মানুষগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করত। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সুযোগটা অনেক বেশি। ইন্টারনেট ব্যাপারটা আমাদের লাইফের সাথে জড়িয়ে যাওয়ার জন্যে আমরা খুব ইজিলি কোনো একটা ব্যাপার নিয়ে অনেক রকম ডকুমেন্টস পাচ্ছি বা অনেক রকম অ্যানালিসিস পাচ্ছি। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক একটা মানুষের চিন্তাভাবনার ধরন আলাদা। অনেক রকম গবেষণা এখন সামনে আসছে যে একটা মানুষ একটা পার্টিকুলার সিচুয়েশনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছে, তার সাথে যদি তার ক্যারেক্টারের আমরা লিঙ্ক করতে চাই, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মেলাতে পারবো না। যার ফলে খেয়াল করে দেখবেন, আগেকার যারা মানুষজন ছিলেন তাদের কিন্তু এত কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়তো না তাদের সম্পর্কে জানার বা তাদের সমস্যাগুলো বোঝার জন্য। এখন কিন্তু যে আমাদের জেনারেশন, সেই জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের একটা চরম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সে অ্যাকচুয়ালি কী চাইছে বা কী করতে চাইছে বা তার কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো জানার জন্য কিন্তু আমরা সাইকিয়াট্রিস্টদের কাছে যাচ্ছি অথবা আমরা কাউন্সেলিং করাতে চাইছি কোনো একজন ডক্টরের কাছে। আগে কিন্তু এসব জিনিসগুলো নিয়ে লোকে মাথা ঘামাতো না। আগে কিন্তু এত ব্যাপারও ছিল না, যার ফলে একটা জেনারেল ধারণা সবার সম্পর্কে করে নেওয়া হতো। কিন্তু সমস্যা যে তখনও ছিল না তা না। এখন সমস্যাগুলো অনেক বেশি অ্যানালাইজড। এখন ইন্ডিভিজুয়ালি সমস্যাগুলোকে অ্যানালাইজ করা হচ্ছে, যার ফলে এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়েছে, একটা বাচ্চাকে বোঝার ব্যাপারটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জগুলো হওয়ার জন্যে আমরা কিন্তু একটা মানুষকে পার্টিকুলারলি তাকে সামনে থেকে জাজ করতে পারবো না তার কোনো একটা কথার মাধ্যমে, কিন্তু আমরা সেটাই করে ফেলছি। আর সেইটা করতে গিয়েই আমরা সবচেয়ে বড় ভুলটা করছি। হয় তাকে উল্টোপাল্টা কিছু কথা শুনিয়ে দিচ্ছি বা তার সম্পর্কে একটা বাজে ধারণা করে তাকে আমরা সাইড করে দিচ্ছি। সেটাতে কিন্তু পুরো একটা অন্যরকম ঘটনা ঘটে চলেছে, অথবা সেই মানুষটা নেগলেক্টেড হয়ে যাচ্ছে, অথবা আমরা ভুলভাবে একটা মানুষকে ভুল রকম কোনো একটা সাইডে ফেলে দিচ্ছি, অথচ লোকটা হয়তো সেরকম না। এই করতে গিয়ে অর্থাৎ আমরা সব ব্যাপারে জাজমেন্টাল হতে গিয়ে আমরা সম্পর্ক নষ্ট করছি। আমরা একটা মানুষকে হয়তো ভুল বুঝে তাকে আমরা দোষারোপ করছি। এই করতে গিয়ে কিন্তু আজকে মানুষের সাথে মানুষের সম্পর্ক ঠিক জায়গায় নেই। এই জাজমেন্টাল হওয়ার ব্যাপারটা কেন এমন হলো,
এবং এটার জন্য কি কি করা উচিত সেটাই হচ্ছে আজকে এই ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, পছন্দ হলে কমেন্ট করে জানান, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। ছোটোবেলা থেকে একটা বাচ্চা যখন বড় হয় দেখবেন, বর্তমান যুগের কথা বলছি, আমরা তো এক একটা ফ্যামিলিতে দেখেছি 4টে 5টা 6টা করে বাচ্চা কাচ্চা ছিল, তারা সেই একইভাবেই বড় হতো। কারোর যদি কোনো সমস্যা থাকতো, মানসিক হোক শারীরিক সমস্যা ব্যাপারটা আলাদা, কিন্তু যদি কোনো মানসিক সমস্যা থাকতো সেটা ধরা যেত না বা বোঝা যেত না। যার ফলে দেখা যেত যে একই ফ্যামিলির 3-4 ভাই বোনের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যেত। তাদের মধ্যে হয়তো কেউ কেউ দেখা যেত বড্ড চুপচাপ থাকে, আবার দেখা যেত তাদের মধ্যে কেউ কেউ একটু অড বিহেভিয়ারাল ছিল, বা তাদের আমরা নর্মালি সেই সময় পাগল বলেই চালিয়ে দিতাম, যে এর মাথার ডিস্টার্ব আছে বা এ বোকা, মাথা মোটা, এই সমস্ত বলে চালিয়ে দিতাম। বর্তমান ফ্যামিলিগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় 1টা বা 2টো সন্তান নর্মাল ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা একটা বাচ্চার ব্যবহারজনিত কোনো সমস্যা দেখি বা তার কথাবার্তার মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখি, আমরা যখন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছি বা ডাক্তারের সাথে আলোচনা করছি, দেখা যাচ্ছে এগুলো এক একটা সিমটম এক এক ধরনের রোগের, তার নিজস্ব কিছু ট্রিটমেন্ট আছে। তো এগুলো কিন্তু আগেও ছিল, আগে এই ব্যাপারগুলো এভাবে আমরা দেখতাম না। তো এগুলো আমরা জানতে পারছি কিভাবে? যেহেতু এ নিয়ে অনেক গবেষণা চলছে, বা আমাদের বাইরের বিভিন্ন জিনিস সম্পর্কে আমাদের নলেজ বেড়েছে। বাবা মা যারা কনসাস সন্তান সম্পর্কে, তারা ব্যাপারটাকে কিন্তু এভাবেই দেখছে যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅর্ডার, অর্থাৎ তাকে তার অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার দরকার। কিন্তু একটু পুরনো আমলের মা বাবা যারা, বা ধরুন এখনও আছে অনেক বাবা মাই এরকম, যারা সন্তানকে ধরে পেটাচ্ছে, ঠ্যাঙাচ্ছে, তাকে মানে সভ্যতা শেখাতে গিয়ে তাকে মারধর করছে, বকাবকি করছে, তাকে হয়তো বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার যে সমস্যাটা, সেই সমস্যাটার ভেতরে যাওয়ার চেষ্টা কেউ করছে না। যারা করে সেই সমস্ত বাবা মাদের ধন্যবাদ, তারা ব্যাপারটাকে ডক্টরদের সাথে আলোচনা করে হোক বা যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের সাথে আলোচনা করে হোক সেটা মেটাচ্ছে। আমরা কিন্তু সেই সমস্ত বাবা মারা সেই সন্তানের সম্পর্কে কোনো একটা জাজমেন্ট পাস করছে না, তার ব্যাপারে জাজমেন্টাল হচ্ছে না। কিন্তু এখন যে জেনারেশনটা মোটামুটি অ্যাডাল্ট, তারা কিন্তু এই ব্যাপারটা ফেস করে এসছে তার ফ্যামিলির কাছ থেকে। তার ভেতরে হয়তো কোনো রকম ফ্রাস্ট্রেশন চলছে, বা সে হয়তো এমন কিছু করেছে যেটা নর্মাল মনে হয়নি তার বাবা মা বা তার ফ্যামিলির লোকেদের কাছে। তাকে তারা উল্টোপাল্টা বলে তাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে, তার সম্পর্কে জাজমেন্ট পাস করে দিয়েছে যে এর দ্বারা হবে না, এর দ্বারা পড়াশুনো হবে না, বা এর দ্বারা এই কাজ হবে না, এমন কিছু ভাষা তাকে ইউজ করে তার জায়গাটা না বুঝেই তার সম্পর্কে একটা জাজমেন্ট পাস করে দিয়েছে। সেটাতেই সে আরও বেশি হয়তো খারাপের দিকে চলে গিয়েছে। এই জাজমেন্ট পাস করাটা অনেক বাবা মার বা অনেক মানুষের, তার সন্তানদের সম্পর্কে হোক বা বাইরের মানুষের সম্পর্কে হোক, ট্রেন্ড হয়ে গিয়েছে। ব্যতিক্রম সব জায়গাতেই আছে, এখনও আছে। একইভাবেই কোনো বয়স্ক মানুষ বা কোনো অ্যাডাল্ট মানুষ, সে হয়তো কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সে হয়তো কোনো একটা সিচুয়েশান কী করে হ্যান্ডেল করতে হবে সেটা সে বুঝতে পারছে না, তাই হয়তো এমন কিছু অপ্রাসঙ্গিক কথা বা অসংলগ্ন কথাবার্তা হয়তো সে কাছের কোনো একটা মানুষকে বলল, বা তার কোনো পরিচিত মানুষকে বলল, সে তো বোঝার তো চেষ্টাই করলো না, তাকে উল্টে এটা বুঝিয়ে দেওয়া হলো সমাজে চলতে গেলে ভদ্র হয়ে চলতে হয়, মানুষের সাথে মিশতে হয়, নইলে কিন্তু তুমি এই সমাজে টিকতে পারবে না, আর তুমি তো অ্যাকচুয়ালি তাহলে তো অসামাজিক, তুমি মিশতে জানো না। কিন্তু এই যে মিশতে জানো না, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? তার মধ্যে কী এমন সমস্যা হলো সে যে মিশতে পারে না? এই সমস্যাটা আসলে এসছে কোথা থেকে? তার ছোটোবেলায় এমন কোনো সিচুয়েশান হয়নি তো যে তার থেকে সে আজকে এমন হয়েছে? তাকে হয়তো ছোটোবেলায় মিশতে দেওয়া হয়নি কারোর সাথে, সেই জন্য সে জানে না মানুষের সাথে কী করে মিশতে হয়। সে হয়তো এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে সেই সিচুয়েশনই হয়তো ছিল না, 4-5টা মানুষের সাথে সে মিশবে। তাকে হয়তো সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে, আটকানো হয়েছে, যার ফলে সে হয়তো জানে না সেই সিচুয়েশনটা কী করে হ্যান্ডেল করতে হয়। এখন যখন সে সেই অড বিহেভিয়ার দেখাচ্ছে, তখন আমরা তাকে গালাগাল দিচ্ছি, তাকে খারাপ বলছি, কিন্তু এর পিছনের সাইকোলজিটা আমরা কেউ চিন্তা করে দেখি না। হিসেব করে দেখলে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কিন্তু ডিসঅর্ডার আছে, বিভিন্ন টাইপের। সেটা ইনফেরিয়ার কমপ্লেক্সিটি হোক, সেটা ইনসিকিউরিটি হোক। যে বাচ্চাটা দেখবেন ছোটোবেলায় বাবা মার ভালোবাসা পায়নি, বা হয়তো মামার বাড়িতে থেকে মানুষ, বা কোনো অনাথ আশ্রমে থেকে মানুষ, অথবা কোনো হোস্টেলে থেকে মানুষ, সে বড় হওয়ার পরে তার বিহেভিয়ার কিন্তু নর্মাল মানুষের মতো হবে না। তার বিহেভিয়ারের অনেক কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবেন।
সে ইনসিকিউরিটিতে ভুগবে, সে কিন্তু সবসময় একটা কমপ্লেক্সিটির মধ্যে থাকবে। ভালোবাসা কী জিনিস, আপনজনের স্পর্শ কী জিনিস সে কিন্তু বুঝবে না। অতএব তার কোনো কথাকে যদি আপনি নর্মাল ভেবে ধরে নেন যে এরকম ধরনের কথাবার্তা বলছে বা এরকম বিহেভ করছে, অতএব অসামাজিক, এটা ভুল। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি গণ্ডগোল আমরা করি, আমরা জাজমেন্ট পাস করে দিচ্ছি তার সম্পর্কে। কিন্তু যারা সাইকিয়াট্রিস্ট হয় তারা এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু ওভাবে পাস করে না, তারা তার গোড়া থেকে সেই জায়গাটা খোঁজার চেষ্টা করে যে কেন সে এমন হলো, সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করা হয়। কিন্তু আমরা তো সাইকিয়াট্রিস্ট না, আমরা বড় বড় বোদ্ধা সব সমাজের, আমরা সব জানি, আমরা বড় হয়েছি, বয়স হয়েছে, মানে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা এসব বুঝি। এই দম্ভ নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের সম্পর্কে জাজমেন্ট পাস করছি, আর জাজমেন্ট পাস করতে গিয়ে সেই মানুষটাকে আরও বেশি খারাপ করে দিচ্ছি বা তাকে আরও বেশি নেগলেক্ট করে দূরে সরিয়ে দিচ্ছি। এর থেকে বেরোনোর উপায় কী? এর থেকে বেরোনোর সবচাইতে বেস্ট উপায় যেটা হচ্ছে, কোনো মানুষ যখন দেখছেন, সে যেই হোক, শিশু হোক, মাঝবয়সী লোক হোক বা কোনো বয়স্ক মানুষ হোক, সে যখন দেখছেন কোনো অড বিহেভিয়ার তার মধ্যে লক্ষ্য করছেন, সে রাগ দেখাক, সে ক্ষোভ দেখাক, সে দুঃখ প্রকাশ করুক, সেটাকে ভালো করে মন দিয়ে শুনুন। তাকে দুম করে তাকে জাজ করবেন না যে সে কেন এমন করলো বা সে কেন এমন করছে। দুম করে তার পিছনে একটা স্ট্যাম্প মেরে দেবেন না, তার কপালে একটা স্টিকার লাগিয়ে দেবেন না যে এ পাগল বা এ সমাজে মেশার যোগ্যই না। তার কথাগুলো আগে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তার অতীত সম্পর্কে জানুন, তার পরিস্থিতি সম্পর্কে জানুন, তবেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি করুন। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনি কারোর সম্পর্কে বাজে ধারণা করতে পারবেন না। আপনি যদি কোনো একটা মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় বসে কথা বলেন, তার সম্পর্কে জানার চেষ্টা করেন, তার অতীত সম্পর্কে জানার চেষ্টা করেন, দেখতে পাবেন যে আপনার ভেতরে তার প্রতি এর কোনো রাগ বা ক্ষোভ থাকবে না। আপনি দেখতে পাবেন যে মানুষটা কেন বর্তমানে এমন, সেটার জন্যে দায়ী তার অতীত, তার অতীতের ঘটনা, তার অতীতের পরিস্থিতি। সেজন্যে কোনো মানুষ সম্পর্কে জাজমেন্ট পাস করার আগে সেই মানুষটার সাথে মিশুন, সেই মানুষটার সাথে কথা বলুন। সব ক্ষেত্রে হয়তো সম্ভব না, কেন একটা অপরিচিত লোককে নিশ্চয়ই আপনি তার সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারবেন না। কোনো অপরিচিত লোক যদি এরকম কিছু দেখেন তো ইগনোর করুন, অথবা তার কথাগুলো জাস্ট শুনুন, কোনো রিয়াকশান দেবেন না। কেন কে কী পরিস্থিতিতে আছে না আছে আমরা জানি না বা বুঝি না। দেখবেন আবার অনেক টাইপের মানুষ আছে যারা মানুষের সাথে খুব হেসে মিশে যেতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য অনেক ক্ষেত্রে খারাপ হয়। আমরা তাদের সম্পর্কেও স্ট্যাম্প মেরে দিই যে এই লোকটা বেশ ভালো, হাসিখুশি, সবার সাথে মিশুকে কত উপকারী, কত ভালো ভালো কথাবার্তা বলে, কিন্তু তার উদ্দেশ্য হয়তো ভালো না। এরা চালাক চতুর লোক, বুদ্ধিমান লোক, এরা মানুষকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সাধনের জন্য। সব ধরনের মানুষই আছে, খারাপ ভালো যে কোনো টাইপেরই মানুষ। দুম করে কারোর সম্পর্কে জাজমেন্ট পাস করবেন না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।